খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। তিনি বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। তার হাত ধরেই বাংলায় পায়ের তলায় জমি শক্ত হয়েছে পদ্ম শিবিরের। এহেন বর্ষিয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষকে এই লোকসভা ভোটে প্রার্থী করা হলেও বদল করা হয়েছে তার কেন্দ্র। মেদিনীপুর থেকে সোজা বর্ধমান দুর্গাপুর আসনে পাঠানো হয়েছে তাকে। গতকালই পঞ্চম দফায় বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বাংলার আরও 19টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, সেখানেই ছিল দিলীপ ঘোষের নাম। প্রসঙ্গত, মেদিনীপুর থেকে যে দিলীপকে সরানো হতে পারে সেই জল্পনাও ছিল। সেই মতোই বাংলার প্রাক্তন বিজেপি সভাপতিকে রাঢ়বঙ্গের কঠিন পিচে পাঠানো হলো। সেখানে তার প্রতিপক্ষ হতে চলেছেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপির টিকিটে দুবারের প্রাক্তন সাংসদ কীর্তি আজাদ। এদিকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দিলীপ ঘোষ নিজে কি বললেন। এককালে আরএসএস করা নেতার গলায় হালকা অভিমানের সুর শোনা গেলেও তিনি যে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তা জানিয়ে দিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বললেন, মেদিনীপুরেই দাঁড়াতে চেয়েছিলাম, তার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম। তবে দল মনে করেছে আমাকে ওখানে দাঁড় করানো দরকার, তাই সেই কেন্দ্রে প্রার্থী করেছে দল, এবং দল আমার ওপর ভরসা দেখিয়েছে, তাই কঠিন কেন্দ্র দিয়েছে। আমি চ্যালেঞ্জ দিতে ভালোবাসি। মোদিজি যেখানে দাঁড় করাবেন সেখানেই দাঁড়াবো। মোদিজি 370 আসনের লক্ষ্য পূরণ করতে ঝাঁপাতে হবে। ওই আসনটা দলকে জিতিয়ে দিতে হবে। এদিকে রাঢ়বঙ্গের লড়াইটা কি বেশ কঠিন হবে? দিলীপ ঘোষের সাফ বক্তব্য, আমি কঠিন প্রতিপক্ষকে হারিয়ে বারবার জিতেছি। যখন আমি খড়গপুরে প্রার্থী হয়েছিলাম তখন চাচাজিকে হারিয়েছিলাম, মেদিনীপুরে মানস ভুঁইয়াকে হারিয়েছিলাম। দুজনেই আমার থেকে সিনিয়র। বাংলার কাকদ্বীপ থেকে কোচবিহার পর্যন্ত সর্বত্র তার চেনা। আরএসএস করাকালীন আমি সাইকেলে করে আসানসোলের আশেপাশে ঘুরে বেড়াতাম। ওখানে অনেক লোকই আমাকে চেনে। আজ থেকেই আমি বর্ধমানে থাকছি এবং এখানেই থাকবো। মোদিজি যেখানে দাঁড় করাবে সেখানেই দাঁড়াবো। আমি কাউকে ভয় পাই না। এদিকে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, কীর্তি আজাদ কবে ক্রিকেট খেলেছেন কেউ জানে না। তিনি বহুদিন রাজনীতির বাইরে ছিলেন। ওকে ওখানকার কেউ চেনে না। এখানে লোক নেই, তাই বাইরের লোক ধরে ভোট করাতে হচ্ছে। এদিকে বিগত 1 বছর ধরে মেদিনীপুর মাটি তৈরি করে সোজা রাঢ়বঙ্গে গিয়ে প্রার্থী হওয়ায় সময় কি কমে গেল? এই প্রশ্নের জবাবেও ছক্কা হাঁকান দিলীপ। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, আলুওয়ালিজি 15 দিনে এই কেন্দ্র জিতেছিলেন। আমার হাতে তো 1.5 মাস সময় রয়েছে। তাছাড়া গোটা পশ্চিমবঙ্গের মাটি বিজেপির জন্য তৈরি আছে। বাকিদের তো অস্তিত্ব রক্ষার লড়াই। এদিকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই মেদিনীপুর থেকে বিজেপির টিকিট পাওয়া অগ্নিমিত্রা পাল দিলীপ ঘোষের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেই প্রসঙ্গে দিলীপ বলেন, উনি আশীর্বাদ চাইতে এসেছিলেন। আমি বললাম, যাও, জেতার জন্যে মেদিনীপুরের আসন রেডি। এখানে আমি রাঢ়বঙ্গে লড়াই করছি, এবং সেটাও কিন্তু কারো একজনের আসন ছিল। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।